সকালবেলা করে লিডিলের বেকারি আইটেমসগুলো দিয়ে আজকে আমাদের নাস্তা সারতে হবে, কারণ সারাটা দিন অনেক কাজকর্ম। বাসায় মেহমান আসবে বাংলাদেশ থেকে, আর আপনারা তো জানেনই আমার বাসার রেনোভেশনের কনস্ট্রাকশনের কাজ চলছে বেশ কিছু, সেই সাথে বাসার ফার্নিচার ফিটিংসের কাজ চলছে। সব কিছু মিলিয়ে একেবারে তোড়জোড় অবস্থা। মানে এত এলোমেলো অগোছলো বাসা, এখন আমি একদিনের মধ্যে কিভাবে সব গোছাবো এই নিয়ে চিন্তায় আছি। যদিও আসলে বাসায় যখন রেনোভেশনের কাজ চলে তখন গোছানোর মতো কোনো ওয়ে থাকে না, মানে কোন দিক থেকে শেষ করব শুরু করব কিছুই বুঝে পাই না। আমার বাসায় যেহেতু আউটডোর ইনডোর বোথ কাজ চলছে, তাই আমার পেরেশানিটাও একটু বেশি। যাই হোক, তারপরেও মেহমান আসার আগে টুকটাক অ্যাটলিস্ট মেহমানকে শুইতে বসতে দেওয়ার মতো জায়গা তো গুছিয়ে নিতে হবে। আমার বাসার যে উইন্ডো চেঞ্জিংয়ের কাজ চলছিল সেটা তো 2-3 দিন ধরে তারা কাজ করে গেছে, বাট এখনও স্টিল লাস্ট কিছু ফিনিশিংয়ের কাজ বাকি ছিল। ওনারা আসলে গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে আসছে, তো যার জন্য একাধারে কাজ করলে যত দ্রুত হতো সেই তুলনায় কাজগুলো আগাচ্ছিল না। তো সারাদিন এই সব কাজের পেছনে, রেনোভেশনের কাজ চললে যে ঘরবাড়ি কি পরিমাণ ময়লা হয়, আর এখানকার জিনিস সেখানে সেখানকার জিনিস এখানে, এই গোছাতে গোছাতেই আমার দিন শেষ। রাত্রেবেলা এসেছিলাম একটু সেন্সবেরিতে কিছু ফুল কিনতে, যেহেতু মেহমান আসবে তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য ভোরবেলা রওনা হতে হবে, এই জন্য আমরা কিছু দুধ কলা ডিম পাউরুটি কিনতে আসছিলাম, সেগুলো কিনে নিলাম একবারে। বাবা বৃষ্টি শুরু হয়েছে, উঠে পড়ো। হ্যাঁ ওঠো, এবার বাসায় যাওয়ার পালা। আমরা বাসায় ফিরতে ফিরতে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইউকের ওয়েদারের কোনো ভরসা নাই, এই রোদ এই বৃষ্টি। বললাম মাঝে যে 8:18 বৃষ্টি শুরু হবে। হ্যাঁ না, ইউকেতে শীতকালে প্রতিদিনই রাত্রেবেলা বৃষ্টি হয়ই, আর দিনের বেলা মাঝে মাঝে ভাগ ফোকর যায় আর কি। মা, জি বাবা। আজকে আমার স্কুলে আমার টিচার বলেছে কালকে কখন আমরা বিফোর আমরা সুইমিং এ যাই, বিফোর আমরা বাসা থেকে বের হই, আমাদের কাছে একটা মোটা জ্যাকেট নিতে হবে। মোটা জ্যাকেট ওকে, একটা জ্যাকেট নিয়ে যেতে, বিকজ কখন আমরা এই যে আমাদের সুইমিং লেসনদের জন্য হাঁটবো, ফার্স্ট থিং ঠান্ডা লেগে যাবে, তাই তো? হ্যাঁ, তখন হচ্ছে বৃষ্টি পড়বে, তখন হচ্ছে বৃষ্টি হবে, ওটার জন্য জ্যাকেট লাগবে, ওটার জন্য মোটা জ্যাকেট লাগবে। মোটা জ্যাকেট লাগবে ঠান্ডার জন্য, আর জ্যাকেট লাগবে বৃষ্টির জন্য। ওকে, কি সখাম বানা দিলে গো? হ্যাঁ, লাইট লাগবে মেয়ের খাটেও। তুমি ঢুকিছো কোথায়? কোথায় ঢুকিছো? কাজ করছো? আচ্ছা, কি লাইটিং? তোমারও লাইট লাগবে? তুমি ছোট মানুষ। হ্যাঁ, আরে খাটে আবার লাইটিংও হয় বলে। হ্যাঁ, কি এটা ডিস্কো বানায় ফেলছো? হ্যাঁ, ডিস্কো। আরে আল্লাহ রে, কথা বললেন যে অনুযায়ী কথা বলছে সে অনুযায়ী সাইলেন্ট, সবাই সাইলেন্ট। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি, মানে সাউন্ড ডিটেক্ট করে ও হচ্ছে ব্লিঙ্ক করছে। If you just talk a lot, the whole room will turn into a disco room. ওরে সর্বনাশ, দেখো এইটুক ম্যাট্রেস কোল দেওয়া করে আনতে কি হয়েছে? তোমার কি হয়েছে? এইভাবে যদি যাই, হ্যাঁ আমার মেয়ের গায়ের উপর না, এইটুক ম্যাট্রেস ওভাবে গেলে দেখতেন যে কি হয়। ওরে আমার সোনা পুনপুনি, দেখি বাবা, এই এটা খোলো, খোলো এটা দেখি, মাম্মাকে দাও, দাও মাম্মাকে দাও। বুঝেছি তোমার আমি, বাট আমাকে দাও। সিয়ারা এগুলো কি মাম্মা? এটা কি বলো তো? এটা হ্যাপি বার্থডে। ব্লেড আছে ভিতরে। হ্যাঁ, সিয়ারা বুড়ি আজকে নতুন বেডে ঘুমাবে।
না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। হলো ফট করে টান দিয়ে বড় হয়ে যাবেন কিন্তু। তারপর কি হবে দেখেন কি করে এবার। আর ঢুকছে না, ওখান থেকে খুলে গেছে। উস্তাদ মশাইরা সব। খোলো খোলো খোলো। বেশি উস্তাদি করতে হইতেছে না, উস্তাদি করতে গিয়ে ফেল হয়ে গেল। গড়তেছে আপনার। মারা গেছে। উস্তাদি করলা কিসের জন্য খালি খালি? আয় হায়, বাঁচতে লাগবে। এই সাবধান। কি একটা অকাম করেছে দেখছেন? তাই তো দেখতেছি। সামনে এইটুক যদি না সুবিধা কি করবে? এই গ্লাস 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 এটা আগায় দাও। আগা ওইদিকে আমার গ্লাস ভাঙে ফেলো না। কিন্তু ফাইনাল। এই রে আল্লাহ, একটা সামান্য জিনিস উস্তাদি করতে যে এখন এত কষ্ট করা লাগতেছে। দেখ গ্লাস। আয় আয়, আস্তে আস্তে সাবধান। কি সুন্দর, হ্যাঁ বাকিগুলো সুন্দর। আগে খুলছিল না? হ্যাঁ, এটাই বরং উস্তাদি করতে যে কষ্ট হইলো তোমাদের খুলতে। হ্যাঁ, আরে ওই পাশ যাবে, উল্টাবে। আস্তে সাবধানে। এ আমার মেয়েটার গায়ের পর কেউ লাগায়ও না। মাম্মি, মাম্মি রে, আম্মা জান। গতকাল রাত 2টা-3টা পর্যন্ত আমার ঘরের ফার্নিচার সবকিছু গোছগাছ টুকটাক করতে পেরেছি কোনো রকমে। তারপরে ভোর 5টা-5:30টার দিকে সেজার পাপা চলে গিয়েছিল এয়ারপোর্টের উদ্দেশ্যে দীপ্ত এবং ফারিনকে পিক করার জন্য। ওরা এসেছে বাংলাদেশ থেকে, তবে বেশ কয়েক দেশ ঘুরে ঘুরে ইংল্যান্ডে। এটা আমাদের যেতেই হবে, এটা কোনো কথা না, ডেফিনেটলি। বাট আজকে ওয়েদার খারাপ, এটাই আর কি। কষ্ট হয়ে গেছে ভাইয়ের জন্য। না না না, ইটস ওকে আসো। অনেক ঠান্ডা, আমি এখানে যাওয়ার আসলে অনেক ঠান্ডা। ঠান্ডা বাট এই এরিয়াতে ঢোকার পর আমার মন ভালো হয়ে গেছে। মানে ফিল হচ্ছে যে মানে নতুন একটা জায়গায় আসছি। আমার মনে হচ্ছে বাসাটা দেখে মনে হচ্ছে মোটরওয়েতে ছিলাম। আসো চলো।